ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কদমপুকুরের ক্যানেলের বাঁধ এলাকায়। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে এলাকার মানুষ তালা ভেঙে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে বছর 50-এর খোকন বাগ। তবে খোকন বাবু স্ত্রীকে খুঁজে না পাওয়ার ফলে তারা ধারণা করে তার স্ত্রী গলা টিপে খুন করে পালিয়ে গেছে। খবর চাউরাতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রতিবেশীরা মনে করছেন খোকন বাগ নিত্যদিন মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে অশান্তি করত। গতকাল রাতেও তাদের মধ্যে অশান্তি হয়। রাগের বশেই হয়তো তার স্বামীর গলা টিপে খুন করেছে, এমনটাই মনে করছেন প্রতিবেশীরা। তবে পোস্টমর্টমের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় পুলিশ তদন্ত করে দোষীকে শাস্তির ব্যবস্থা করুন। সারা দিচ্ছিল না, ডাকা হচ্ছিল তো সারা দিচ্ছিল না, সেই জন্য তালা ভেঙে ঘর খোলা হলো, দেখছে মানুষটা মারা। দিয়ে বউ ছিল তখন? না না, আচ্ছা, কি মনে হচ্ছে কিভাবে মারা গেল? ওদের তো ডেলি ঝগড়া শুনতে হবে, কি করে জানবো কিভাবে মরে, তো ঠিক জানি না আমি। আপনাদের কি সন্দেহ, মেরে দেওয়া হয়েছে? আমাদের তো তাই মনে হচ্ছে, ওদের আবার ডেলি ঝগড়া শুনতে হয়। বউটাও তো নেই, যদি রোগে মারা যেত বউটা তো থাকতো। কালকে সন্ধ্যাবেলায় বউ বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা থেকে আর পাওয়া যায়নি? না, রোগে যদি মারা যেত বউটাও থাকতো, বউটা তো নেই। আচ্ছা, ওনার নাম কি? কার? ওই যে মারা গেছেন? ওই খোকন বাগ। খোকন বাগ। ওনার বয়স আনুমানিক কত হবে? বয়সটা তাও ঠিক মনে নেই। আনুমানিক তাও কত? হবে বয়স, ধরে নিন না, সেরকম ভালোই বয়স হবে। আচ্ছা, ছেলে মেয়ে কেউ নেই? ছেলে মেয়ে ওর দেশে ছিল, এখানে কেউ নেই। এখানে কেউ নেই। আচ্ছা, কোথায় বাড়ি ওনার তাহলে? এখানে থাকে, আচ্ছা, দেশের বাড়ি অনেকদিন যায়, এখানেই থাকে। এখানেই থাকে। কি করতো উনি? ভাঙাচোরা পড়া। কি নিয়ে ঝগড়া হতো? তা জানি, এমনি ডেলি ওদের মদ খা নিয়ে ঝগড়া শুনতে হয়। এবার যেমনি ঝগড়া শুনতে হয়, আবার রান্না বাড়া করে খায়, ডেলি ঝগড়া। এবার যেরকম মেরে দেবে আমরাও ঠিক জানি না। বৃষ্টির মধ্যে যে যার সব বাড়িতে, আমরা কিভাবে মেরেছে, ঘরে তালা দিয়া ছিল। আমরা জানি যে কাজে গেলে ভ্যান নিয়ে কাজে যায়, ঘরে ওরকম তালা দিয়ে আছে। যে এখন তালা দিয়ে দেখে যে কাকা তো কাজে গেলে ভ্যান নিয়ে যায়, দেখছি তালা ভেঙে দেখছি এবং ঘরে পড়ে আছে, সারা শব্দ নেই, মারা গেছে। ডাকা হলো, যারা মানে ইয়েতে কাজ করে পুলিশে, তাকে ডাকা হলো, দেখানো হলো। আচ্ছা, এটা কোন জায়গা? এটা মেমারি কদমপুকুর বাগ, কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর। আপনার নাম? রিঙ্কি রাজবংশী। কি শুনেছিলেন, কি ঘটেছে ঘটনাটা? কি ঘটেছিল মানে কি, এখানে আমি কাল আজ সকালবেলায় ভোর 4টায় আমি উঠেছি। উঠে আমি গরু বাছুর মাঠে বার করেছি। মাঠে বার করে দেখছি তখন 7টা বাজে, তখন আমার গাই দেওয়ার টাইম। এই টাইমে আমি গরু নিয়ে চলে এলাম বাড়িতে। এসে গায়ে ফাই ধুয়ে বাড়িতে লোক বাড়িতে দুধ দিয়ে আসি। যে বাড়িতে দুধ দিয়ে এসে চলে এসেছি, 5টা বাড়িতে দুধ দিয়ে এসে আমি পাড়া বাড়িতে দুধ দেবো বাড়ির কাছে। যে বাড়িতে দেখতে পেলাম কতদিন, দেখছি পাড়াতে একটা মাটার হয়ে গেছে। বলছি কেমন হচ্ছে, বলছে দেখ যা পাগ মারা কে, বলছে বোতল বোতল ভাঙা পুরোই ও। এবং তারা খোকন তো, বলছে হ্যাঁ হ্যাঁ খোকন। আমি অবশ্যই বাড়িতে তোমার কাকিমাকে দুধের জায়গাটা দিয়ে এসে আমি দেখতে চলে এলাম। আমার পাড়ার একটা ভাঙনা আছে, আমার একটা বাচ্চাতে, ওরা এসে বললো, পুলিশে এখান থেকে ফোন করে। আমার বাড়ির পাশের লোক একটা কিনে বলে ছেলে, সেই ছেলেটা বললো দাদা আপনি চলে এসে, কোনো অসুবিধা নেই তো, আমাদের পুলিশের গাড়ি চলে গেছে কেন, তা বডিটাকে দিয়ে গেছে, তোমাকে এখন হাসপাতালে পৌঁছাই খাবে। আমাদের বড় ফোন করলে এখান থেকে পুলে মাথা থেকে তালপাতা পুলে মাথা থেকে ফোন করছে। অবশ্যই ডেড বডি তুললাম, ডেড বডি তুলে নিয়ে গেলাম পুলে মাথা থেকে নিয়ে গেলাম হাসপাতাল থেকে নিয়ে গিয়ে এখন যাবে সেই মরা। এখন বর্ধমান আমাদের বলেছে কোনো অসুবিধা হবে না, আমার কোর্ট তোমাদের। আপনার কি মনে হচ্ছে এটা মার্ডার হয়েছে? মার্ডার হয়ে যাবে, এটা ওর বউ মেরে দিয়েছে কাল গত রাতে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তার প্রমাণপত্র থেকে একটু সাক্ষী দেওয়া উচিত। এইভাবে দীর্ঘদিন করে দোষীর শাস্তি চাইছেন? হ্যাঁ চাইছি। এবার পুলিশকে ওটা বলা গিয়েছে, পুলিশকে বলেছি আমরা। আর ওনার বয়স কত আনুমানিক? বয়স মোটামুটি 55। আচ্ছা, খাইতে পারে ভালো। এখানে থেকে আর কি ব্যবসা করে ব্যবসা করতো। প্রত্যেককে মানুষ, প্রত্যেককে হকারে, প্রত্যেক মানুষ ওকে চেনে, প্রত্যেক গোলাতে চেনে। যতগুলা গোলা আছে ভাঙা চোরা গোলা, নাম করলে দেখেই দেবে, বল দেবে যে ছেলেটা ভালো না, চোর না চোর, সব বলতে পারে। এই কথাগুলা ভালো ভাব জানে, ওকে নাম করলেও জানে। এই যে তার ভ্যানটা আমার বাড়ির কাছে এখনো পড়ে আছে, ওই ভ্যানে করে ওই ডেড বডি এখন যাবে শ্মশানে। বাড়িতে অশান্তি হতো কিছু নিয়ে? অশান্তি নেই, কোনো অশান্তি নেই। ওরা তো 2 স্বামী স্ত্রী বাবা, কি অশান্তি? ছেলে মেয়ে নেই? ছেলে পিলে নাই। ওর তো বাড়ি এখানে নয়। কোথায় বাড়ি? ওর বাড়ি হচ্ছে কি মেদিনীপুর ওদিকে বাড়ি।
এর 20-25 বছর আসার আগে হয়ে গেছে। আচ্ছা, এখানেই এখন বাসিন্দা হয়ে এই গেছে। জায়গাটা আমিই দেয়া করেছিলাম, আমি পার্টির লোককে দেয়া করেছি, ওর তো কেউ ছিল না বাবা। যে তারপরে কাজকর্ম করতে হতো এই মেয়েটাকে শক্তিগড় থেকে নিয়ে আসে। যে মেয়েটাকে নিয়ে এসে, মেয়েটা তো খুব নোংরা জাত, এই পাড়াতে বাড়ির বউগুলা দেখে ঘরের ভেতরে হাগে আছে, কি মধ্যে হাগে ঘরের মধ্যে ধুয়ে রায়। এইটা প্রত্যেকদিন কি পাড়ার লোকেরা জানে, কিন্তু আমার বাড়ি বাবা অনেক দূর, ওখান থেকে এখানে শোনা যায় না, প্রত্যেকদিন আসাও যায় না। আজ নাই কি এইটা শুনলাম বলে দিয়ে এবার কিভাবে ওনার সৎ কাজ করা হচ্ছে? ও সৎকার চাঁদা তুলে করা যাবে এখন। এই চাঁদা, এটা কোন জায়গা? এটা 10 নম্বর ওয়ার্ড, পদ্মপুকুর। আর তালপাতার। আপনার নাম? আমার নাম নিখিল মাঝি। বাবা একজন লোক মারা গেছেন এখানে শুনেছি, কিভাবে মারা গেল, কি শুনেছেন? ওটা শুনেছি বলতে ওর যে শুনলাম যে ওর বউ মেরে ঘরে তালা লাগিয়ে চলে গেছে, ঠিক আছে। তার প্রচুর মদ খেয়েছিল। আচ্ছা, ওর বউ নাকি গলা টিপে মেরে ঘরে তালা মেরে দিয়ে পালিয়ে গেছে। কখন ঘটনাটা ঘটেছে? এটা সকালবেলা শোনা গেল। আচ্ছা, আর এই মেরেছে কখন মনে হয়? কখন মেরেছে সেটা কি আর বলবো, ওর ঘরের ভেতরে মেরেছে, যারা দেখেছে তারা বলতে পারবে। আচ্ছা, ওই যিনি মারা গেছেন ওনার নাম কি? খোকন বাঘ। খোকন বাঘ। আর ওনার উনি কি করতেন? তাও গিয়ে বোতল পুরোতে। বউয়ের নামটা কি? খুদি। আচ্ছা, দিয়ে অশান্তি হতো ঘরে? ওই মাঝে মাঝে মদ খেলে টুকটাক হতো। আচ্ছা, দিয়ে যেটা শুনতে পাচ্ছেন ওনার বউ ওনাকে মেরে দিয়েছে। হ্যাঁ, এটাই শোনা গেল। যারা বাড়ির কাছে কাছে আছে তারা না তো বলতে পারবে না। আচ্ছা, তারা সব জানে, বুকে লাথি মেরেছে, কিল ঘুষি মেরেছে, মদ খেয়ে। দিয়ে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ ফোন করেছিল, পার্টিকে জানানো হলো। পার্টি আবার পুলিশ ডাকলো, ডেকে আবার থানায় নিয়ে হসপিটাল নিয়ে গেল, হসপিটাল থেকে থানায় গেল। ওই বউটার বিরুদ্ধে কি কোনো? বউটা এখন পালিয়ে গেছে। বউটাকে আমাদের গ্রামের মেয়ে ছেলে দেখো, ছেলে সব খুঁজতে গেছে। শক্তিগড় বেলতলা বলে, ওইখানে ওর বাপের বাড়ি। আচ্ছা, ওনার পরিবারে আর কেউ আছে? এর পরিবার আর কেউ নেই, এই স্বামী স্ত্রী, ছেলে পেলে হয়নি। এটা কোন জায়গা? এটা কদমপুকুর, কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর।